অবস্থান্তর মৌলগুলি অনেক রঙিন যৌগ তৈরি করে এবং এটা তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে রঙিন যৌগ গঠন করা। এখন কিভাবে তারা রঙিন যৌগটা তৈরি করে সেই ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তার আগে একটা ব্যাপারে আমরা বুঝে নিতে পারি যে আমরা কোনো একটা জিনিসকে একদম পরিপূর্ণ রকম সাদা কখন দেখি, যখন ওই বস্তুটার উপর আলো পড়ে। ধর আলো পড়লো, সেই আলোটার প্রতিটা জিনিস যদি প্রতিটা সব আলোই যদি, যেমন এই হোয়াইট বোর্ডের উপর যেই আলো পড়তেছে সব কয়টা আলোই প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং সেই প্রতিফলিত আলো আমাদের চোখে পৌঁছে এবং আমরা এই হোয়াইট বোর্ডটাকে সাদা দেখতেছি। এই মার্কারটাকে কালো দেখাচ্ছে, তার একটা কারণ হলো মার্কারটার উপর যত আলো পড়তেছে মার্কারটা তার সবগুলি আলোই শোষণ করে নিচ্ছে, কোনো আলো সে প্রতিফলন করতে পারতেছে না, এই জন্য এই মার্কারটাকে আমি কালো দেখতেছি। আমরা পানিকে বর্ণহীন দেখি, এর কারণ কি? পানি বর্ণহীন এর কারণ হলো পানিতে যেই পরিমাণ লাইট ইনসিডেন্ট হয়, যে পরিমাণ লাইট পড়ে তার ঠিক অর্ধেক পরিমাণ লাইট শোষিত হয় পানির ভিতর, আর ঠিক অর্ধেক পরিমাণ লাইট প্রতিফলিত হয় এবং এজন্য পানিকে আমরা বর্ণহীন দেখি। তো আমাদের অবস্থান্তর মৌলগুলির ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় তারা রঙিন যৌগ তৈরি করে এবং তারা কিভাবে রঙিন যৌগ তৈরি করে সেটা আমরা এখন তাদের ইলেকট্রন বিন্যাস থেকে সহজে বুঝতে পারবো। আমরা আয়রনকে নিলাম উদাহরণ হিসেবে 4s2 3d6 এবং আয়রন ধরলাম ফেরিক আয়ন বিশিষ্ট একটা যৌগ, তার কাঠামো কি হবে 4s0 3d5। প্রথমে আমি যে 3d5 কাঠামোটা দেখাচ্ছি সেটা হলো আয়রনের ডিজেনারেট অবস্থা, মানে হলো আয়রনের অরবিটালগুলির সমান শক্তির সম্পন্ন অবস্থা। এখানে প্রতিটা অরবিটাল সমান শক্তির, এটা হলো ডিজেনারেট অবস্থা। কিন্তু আয়রন সব সময় ডিজেনারেট অবস্থায় থাকে না, সে যেটা করে এরকম ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় কনভার্ট হয়ে যায়, অর্থাৎ সবগুলি অরবিটাল সমান শক্তির না থেকে ভিন্ন ভিন্ন শক্তির হয়ে পড়ে। এবং আমি নন ডিজেনারেট অরবিটালটাকে এইভাবে দুইটা শক্তি স্তরে ভাগ করতে পারি, যার ভিতরে নিচেরটার শক্তি কম আর উপরেরটার শক্তি বেশি। নিচের তিনটা অরবিটালের শক্তি কম, উপরের দুইটা অরবিটালের শক্তি বেশি, অর্থাৎ নন ডিজেনারেট অরবিটালগুলির মাঝে আমাদের একটা শক্তির পার্থক্য পাওয়া যাচ্ছে। এখন এই অবস্থায় ফেরিক আয়ন যখন কোনো যৌগ তৈরি করে, সেই যৌগের উপর যখন আমরা কোনো লাইট ফেলবো বা এনার্জি ফেলবো, দেখা যাবে এই যে ডেল্টা ই শক্তির যেই পার্থক্যটা রয়ে গেছে, এই শক্তির পার্থক্যের সমান যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাবো। শক্তির পার্থক্যের সমান তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমি কি বুঝাচ্ছি, একটু আমরা এখানে আসি। ই সমান hc/ল্যামডা, এই সূত্রটার সাথে আমরা পরিচিত, যেখানে ই দিয়ে শক্তি বুঝায়, এইচ প্লাঙ্কের ধ্রুবক, সি আলোর বেগ এবং ল্যামডা হলো গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এটা অবশ্যই বুঝতে পারতেছি যে প্রতিটা শক্তির জন্য একটা করেসপন্ডিং ল্যামডা আমরা পাবো, প্রতিটা শক্তির জন্য একটা করেসপন্ডিং ল্যামডা আমরা পাবো। ঠিক একই ভাবে আমাদের এখানে যে ডেল্টা ই বা শক্তির পার্থক্য, তার জন্য আমরা একটা করেসপন্ডিং ল্যামডা পাবো এবং দেখা যায় ওই ল্যামডার মান 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরে হয়। 400 থেকে 700 ন্যানোমিটার কেন বললাম? কারণ এই 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য হয় দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা আরেকবার ব্যাপারটা প্রথম থেকে একটু বলি যে আমাদের নন ডিজেনারেট দুটো অরবিটাল, তাদের মাঝখানে একটা শক্তির পার্থক্য থাকে। ওই শক্তির পার্থক্যের জন্য আমরা একটা করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য পাই এবং যখন আমি এর উপর লাইট ফেলবো তখন যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমি পাচ্ছি সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই কেবল শোষিত হবে আর বাকি সব তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হবে। এবং আমাদের বাকি যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি প্রতিফলিত হচ্ছে সেখান থেকে আমি একটা সুনির্দিষ্ট কালার দেখতে পাবো, যার ল্যামডার মান ওই 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতর, অর্থাৎ আমি একটা দৃশ্যমান আলো দেখতে পাবো। কথাটা আমরা এভাবে চিন্তা করতে পারি, আমি এই ফেরিক আয়নের উপর সাদা আলো ফেলছিলাম, সাদা আলো একটা যৌগিক বর্ণ, 7টা বর্ণ মিলে 7টা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য মিলে সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্য তৈরি। এখানে যদি একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয়, বাকি 6টা আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হবে এবং তারা কখনোই সাদা হবে না, তারা অন্য কোনো একটা সম্পূরক বর্ণ তৈরি করবে। এভাবেই আমাদের অবস্থান্তর মৌল যারা আছে তারা রঙিন যৌগ তৈরি করে। আমরা যদি আরেকটু সংক্ষেপে ব্যাপারটা বুঝাতে চাই, আমরা দেখব যে ডিজেনারেট অবস্থায় অবস্থান্তর মৌলগুলি থাকে না, তারা নন ডিজেনারেট হয়ে যায়। নন ডিজেনারেট অরবিটালগুলির মাঝখানে শক্তির একটা পার্থক্য থাকে, ওই শক্তির পার্থক্যের জন্য করেসপন্ডিং একটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই। আমরা যখন ওই নন ডিজেনারেট অবস্থায় লাইট পাস করি, আলো ফেলি, দেখা যায় সাদা আলোর যে 7টা তরঙ্গ দৈর্ঘ্য আছে তার ভিতর একটা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এই শক্তির পার্থক্য অনুযায়ী শোষিত হয় আর বাকি সব তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হয় এবং সেই প্রতিফলিত তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা একটা সুনির্দিষ্ট কালার দেখি এবং এজন্যই আমরা বলি অবস্থান্তর মৌল যারা তারা রঙিন যৌগ তৈরি করে।